বিএনপির দু একজন নেতাকে দেখা যাচ্ছে এখন তারা সাধু বাবা সাজার চেষ্টা করতেছেন। তারা বলার চেষ্টা করতেছেন আমরা মুসলিম, আমরা ধর্ম বিশ্বাসী, আমরা ধর্ম অন্ধ নয়। আপনি এর দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? ধর্ম অন্ধ দ্বারা আপনি কাদেরকে উদ্দেশ্য করতে চাচ্ছেন? জনাব, আপনার কথা মনে রাখা উচিত, এই 16-17 বছরে আপনাদের দুর্দিনে এদেশের কারা আপনাদের পাশে ছিল। আপনারা এখন যে বিভাজন করার চেষ্টা করতেছেন, এটা কখনোই আপনাদের জন্য অন্তত পক্ষে শুভকর হবে না। কারণ আপনারা এখন জনগণের পক্ষে কথা বলতে হবে। সাধু বাবা সেরে আপনাদের কিছু হবে না। জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে আগামী নির্বাচনে তারাই ক্ষমতায় যাবে। তারা যদি ইসলামিক দলকে ম্যান্ডেট দেয়, অবশ্যই ইসলামিক দল ক্ষমতায় যাবে। যদি তারা বিএনপিকে ম্যান্ডেট দেয়, জনগণ বিএনপি ক্ষমতায় যাবে। এটা তো জনগণের বাহিরে কোনো কাজ নয়। সুতরাং আপনারা জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবেন না। আপনাদের এখন কথা হবে এরকম যে এদেশের জনগণ যাদেরকে ভোট দিবে তারাই ক্ষমতায় যাবে। অতএব আমরা যদি জনগণের জন্য ভালো কিছু করতে পারি বা আমরা জনগণকে এটা বোঝাতে সক্ষম হই যে হ্যাঁ, বিএনপি ক্ষমতায় আসলে জনগণের অধিকার নিশ্চিত করা হবে, বিএনপি ক্ষমতায় আসলে চুরি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, এমনকি জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে না এবং চুরি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি এগুলো বন্ধ করে দেওয়া হবে। যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিএনপি সক্ষম হবে। আন্তর্জাতিকভাবে দেশকে তারা স্বীকৃতি দিতে সক্ষম হবে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্ন, তা থেকে তারা দূরে গিয়ে দেশকে শুদ্ধ রূপে পরিচালিত করে তারা শুদ্ধতার চ্যাম্পিয়ন অর্জন করবে। তাহলে অবশ্যই জনগণ বিএনপিকে ভোট দিবে, এতে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। আর যদি ইসলামিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হতে পারে এবং তারা জনগণকে বোঝাতে সক্ষম হয় যে এদেশকে সঠিকভাবে পরিচালিত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সারা বাংলাদেশের মানুষ যা চায় সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ইসলামিক দলগুলো এক কাতারে এক ব্যানারে এসে সেটা বাস্তবায়ন করতে পারবে, জনগণ তাদেরকে ভোট দিবে। অতএব এখানে মূল কাজ কি? রাজনীতির মূল চাওয়া পাওয়া কি? যে জনগণের জানমালের নিরাপত্তা, বেকার সমস্যার সমাধান, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা, জনগণের নিরাপদ খাদ্য জনগণকে পৌঁছে দেয়া এবং দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা, এই সমস্ত আরো যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো নিয়ে যারা কাজ করতে পারবেন জনগণ তাদেরকে ভোট দেবে। সুতরাং আমার মনে হয় এই বিভাজন এখন করা উচিত নয়। প্রত্যেকটা দলের দায়িত্বশীল সিনিয়র নেতাদের অবশ্যই কথা বলার সময় সতর্কতা অবলম্বন করা উচিত এবং কোনো দল বা কোনো গোষ্ঠী, কোনো ধর্ম আমার কথায় যেন কষ্ট না পায় সে ব্যাপারে আপনাদেরকে খেয়াল রেখে কথা বলা উচিত বলে আমরা মনে করি। সুতরাং আমরা চাই সেভাবে ইনশাআল্লাহ এদেশ বাস্তবায়ন হবে এবং এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যে দল ঘটাতে পারবে তাদেরকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় নিবে, এটা আমরা আশা করি। আসসালামু আলাইকুম।